নড়াইলের ইতনার নিভৃত পরিবেশে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি বাড়ি। এই বাড়ি মহান সাহিত্যিক ও চিকিৎসক নিহাররঞ্জন গুপ্তর পৈতৃক নিবাস। ১৯১১ সালে জন্ম নেওয়া এই প্রতিভাবান মানুষটি এক হাতে ধরেছিলেন চিকিৎসাবিদ্যা, আর অন্য হাতে সৃষ্টি করেছিলেন সাহিত্যের এক বিস্ময়কর জগৎ। তিনি ছিলেন পেশায় ডাক্তার, মানুষের দেহের চিকিৎসক, কিন্তু তার কলম ছিল মানুষের মনের চিকিৎসক। বাংলা সাহিত্যে তার সৃষ্টি গোয়েন্দা চরিত্র কিরিটি রায় আজও সমান জনপ্রিয়। রহস্য, বুদ্ধিমত্তা আর সাহসিকতার মিশেলে কিরিটি রায় হয়ে উঠেছিল পাঠকের প্রিয় নায়ক। কিন্তু ভাবুন তো, যে মানুষটি কোটি পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তার শেকড় ছিল এই নিভৃত ইতনায়। এই উঠোনে হয়তো তার শৈশব কেটেছে, এই আকাশের নিচে হয়তো তিনি প্রথম স্বপ্ন দেখেছিলেন, এই মাটিতেই হয়তো গড়ে উঠেছিল তার কল্পনার বীজ। সময়ের সাথে অনেক কিছু বদলে গেছে, কিন্তু ইতিহাস বদলায় না। এই বাড়ির দেয়াল যেন আজও গল্প বলে, একজন স্বপ্নবাজ তরুণের, যিনি নড়াইলের মাটি থেকে উঠে বাংলা সাহিত্যে অমর হয়ে গেছেন। নড়াইল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এটি গর্ব করে তার সন্তানদের জন্য। যেমন ক্রীড়াঙ্গনে আমরা পেয়েছি মাশরাফিকে, তেমনি সাহিত্যে পেয়েছি নিহাররঞ্জন গুপ্তের মতো এক উজ্জ্বল নাম। আজ যখন ড্রোন ক্যামেরায় পাখির চোখে দেখা যায় এই পৈতৃক ভিটা, তখন মনে হয় এটা শুধু একটি বাড়ি নয়, এটা এক সৃজনশীলতার উৎস। ইতনার এই নীরব বাড়ি আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন দেখতে বড় শহর লাগে না, লাগে বড় মন। নড়াইলের মাটি বারবার প্রমাণ করেছে, প্রতিভার জন্ম হয় হৃদয়ে, আর তার শেকড় থাকে নিজের মাটিতে। আজ ইতনার এই নীরব আকাশের নিচে দাঁড়িয়ে আমরা শুধু একটি বাড়ি দেখি না, আমরা দেখি স্বপ্নের শুরু। নিহাররঞ্জন গুপ্ত প্রমাণ করে গেছেন, গ্রামের মাটিতেও জন্ম নেয় মহত্ব, নিভৃত উঠোন থেকেও শুরু হয় ইতিহাস। যদি তুমি নড়াইলের সন্তান হও, তাহলে এই গর্ব তোমারও, এই ইতিহাস তোমারও। চলো আমাদের মাটির এই কৃতি সন্তানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিই, কারণ যে জাতি তার গর্বকে মনে রাখে, সে জাতিই সামনে এগিয়ে যায়। নড়াইলকে ভালোবাসলে এই গল্পটা শেয়ার করো, ইতনার এই বাড়ির গল্প যেন থেমে না যায়।